হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রফেশনাল অ্যান্ড আমরা তোমাদের কাশমোর। সো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ এতদিন আমার 2 মাস প্রায় আমার ফোন খারাপ হয়ে গেছিলো, আমার ফোন ছিল না। তো এখন ফোন সারিয়ে ঠিক করে আমি এখন ভিডিও করছি আজকে অনেক দিন পর। সো সবাই দেখতে থাকো। তো আজকে আমার শরীরটা খুবই খারাপ, তো সকাল থেকে আমি শুয়েছিলাম, এখন প্রায় 2টো বাজে। আমাকে এখন রান্না করতেই হবে, নাহলে বর আসবে 4টের সময় কাজ করে, তখন তো আমাকে ওকে কিছু খেতে দিতেই হবে না, তো ওর জন্য আমাকে রান্না করতেই হবে। তো চলো এখন রান্নাগুলো শুরু করি। 4টা আর 2 ঘন্টা বাকি, তার মধ্যে আমাকে কিন্তু রান্নাগুলো শেষ করতে হবে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট সব করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও প্লিজ। তো চলো পরপর ভিডিও তোমার দেখতে থাকো। আর রান্না আজকে করছি হচ্ছে আমি কচু দিয়ে আলুর ঝোল বা তরকারি, সেটাই করব, কারণ এইটুকুনি সময় মধ্যে এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। সো এই যে তার আগে একটু দুপুরবেলা দেখো প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে আজকে, আর সেরকমই কিন্তু গরম দেখতে পাচ্ছ আমার ব্যালকনি থেকে। আর এই যে এইদিকে আমি প্রায় পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা করছি। আর একদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি। সো এবার আমার সমস্ত কিছু আদা রসুন দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দেবো, মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো রান্নাগুলো। আর এইদিকে আমার ভাতও অনেকটা প্রায় হয়ে এসছে। তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে এখন আমার ভিডিও করতে খুব একটা এখন ভালোও লাগে না, কারণ এত দিন ধরে ভিডিও করছি। অনেকেই আমাকে বলে তোর ভিডিও খুব ভালো হয়, কিন্তু ভাইরাল কেন হয় না, ভিউজ কেন হয় না, এই জন্য আমার সত্যি আমি ভিডিও করা এই জন্য আরও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আবার এতদিন পর মনে হলো ঠিক আছে একটু ভিডিও করি, দেখি কী হয়, তো সেই জন্যই। তো এবার আস্তে আস্তে আমি নুন, একটু চিনি, স্বাদ মতো সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষালাম। এখন অনেকক্ষণ কষবে তরকারিটা। তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, নিজেকে খুব আনকমফর্টেবলই মনে হচ্ছে, কারণ এখন তো সেরকম ভিডিও বানানো হয় না। তবে এবার থেকে প্রতিদিন ব্লগ ভিডিও, রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই জানিও। আর দেখতে পাচ্ছ কতটা গরম। চলো একটু রান্নাটা সেরে তোমাদেরকে ফিরে আসছি আবার, কারণ এখন অনেকক্ষণ রান্না করতে হবে। আর এই যে আমার ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তরকারিও দেখো ভালো করে আবার আলু আর কচু দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার আমি জল ঢেলে দেবো, এটার মধ্যে জল ঢেলে এটাকে ভালো করে গ্রেভি টাইপ করব। তো চলো ততক্ষণ ফিরে আসছি। আর এই যে আমি জামাটাও খুলে দিয়েছি, এত গরম লাগছে দেখতে পাচ্ছ, তো পুরো ঘেমে আমি স্নান হয়ে গেছি। আর এই যে এইদিকে ব্যালকনিটা তোমরা একবার দেখো, বাইরে কি পরিমাণে মানে রোদ, মানে সূর্যি মামা আজকে প্রচণ্ড পরিমাণে মনে হয় রেগে আছে, তাই জন্য এত গরম দিয়েছে। তো যাই হোক, গরমকালে গরম পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো চলো রান্নাটা সেরে এবার ফিরে আসছি। এই যে আমার তরকারি কষা হয়ে গেছে, আর এবার আমি ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর কি গরম লাগছে, এবার স্নান করব, স্নানটা সেরে আসছি। তো চলো টাটা, সবাই অনেক সুস্থ সবল ও নিজের খেয়াল রেখো, আমার ভিডিও ফলো করো। এখনকার মতো টাটা।